ওং নম ষষ্ঠী দেবীয় নমঃ। জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠী তিথিতে ষষ্ঠী দেবীর পূজার মধ্যে দিয়ে জামাই ষষ্ঠী ব্রত পালন করা হয়। বিবাহিত মেয়ে এবং জামাইকে নিমন্ত্রণ করে আপ্যায়ন করা এই ব্রতের রীতি। আদরের কন্যার সুখী দাম্পত্য জীবন কামনার উদ্দেশ্যে পালনীয় ব্রত হল জামাই ষষ্ঠী। শাশুড়িরা তাদের জামাইয়ের কপালে মা ষষ্ঠীর ফোঁটা দেন। শাশুড়িরা মেয়ে ও জামাইয়ের হাতে হলুদ মাখানো বা হলদে সুতো বেঁধে মেয়ে জামাইয়ের মঙ্গল কামনা করেন। এই ব্রত পালনের মধ্যে দিয়ে হিন্দু সংস্কার এবং সামাজিকতা উভয়ই পালন হয়। একদিকে যেমন মা ষষ্ঠীর পুজো দিয়ে সন্তানের সুখ কামনা করা হয়, অন্যদিকে জামাইকে আদর আপ্যায়ন এবং উপহার দেওয়ার মাধ্যমে মেয়ের শ্বশুরবাড়িতে মেয়ের গুরুত্ব বৃদ্ধি করা হয়। জামাইয়ের হাতে হলুদ সুতো বেঁধে জামাইয়ের ঐশ্বর্য এবং মান যশ বৃদ্ধি কামনা করা হয়। আজকে আমরা জানব জামাই ষষ্ঠী কবে এবং এই জামাই ষষ্ঠী কেন পালন করা হয়। এছাড়াও আজকে আমরা যে গুরুত্ব বিষয়টি এই ভিডিওর মাধ্যমে জেনে নেব তা হলো জামাই রহস্য, জামাই ষষ্ঠী, উৎপত্তি, বিবর্তন ও ইতিহাস, অর্থাৎ কেন জামাই ষষ্ঠী করা হয়, এর ইতিহাস কি, এই বিষয়গুলি জেনে নেব। তো ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং স্কিপ না করার চেষ্টা করবেন। তৎসহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ষষ্ঠী তিথি আরম্ভ বাংলা 16 জ্যৈষ্ঠ শনিবার, ইংরেজি 31 মে শনিবার, সময় রাত 7টা 17 মিনিট। ষষ্ঠী তিথি শেষ 17 জ্যৈষ্ঠ রবিবার, ইংরেজি 1 জুন রবিবার, সময় রাত 8টা অর্থাৎ 24 ঘন্টা। গুপ্ত প্রেস পঞ্জিকা মতে ষষ্ঠী তিথি আরম্ভ 16 জ্যৈষ্ঠ শনিবার, ইংরেজি 31 মে শনিবার, সময় রাত 12টা 34 মিনিট 5 সেকেন্ড হইতে ষষ্ঠী শেষ হবে 17 জ্যৈষ্ঠ রবিবার 1 জুন রবিবার, রাত্রি 12টা 8 মিনিট 13 সেকেন্ড পর্যন্ত। এখন আমরা জানব জামাই রহস্য, জামাই ষষ্ঠী, উৎপত্তি, ইতিহাস ও বিবর্তন। তো চলুন শুরু করা যাক। জামাই ষষ্ঠীর দিনটিতে বঙ্গদেশের জননীরা তার চঞ্চল ছেলে মেয়েদের শীতল পাটিতে বসিয়ে শোনাতেন কিভাবে মা ষষ্ঠী সমস্ত শিশুদের মঙ্গল করেন, তাদের দীর্ঘ জীবন দেন। তারা কয়েকটি মন্ত্র পড়ে একটা অদ্ভুত দেখতে দুর্ভা ঘাসের ছোট্ট চামচ দিয়ে তার সন্তানদের গায়ে মাথায় পুণ্য বাড়ি ছিটিয়ে আশীর্বাদ করতেন, মুঠো ভরে ফলমূল দিতেন। ওদিকে পূর্ববঙ্গের বেশিরভাগ মানুষের কাছে জামাই ষষ্ঠী একেবারেই জামাইয়ের দিন, কবজি ডুবিয়ে খাবার দিন। কিন্তু একই বঙ্গদেশের একই অনুষ্ঠানের দুই ধারা কেন? বঙ্গদেশের সামাজিক ইতিহাস ও ধর্মীয় রীতি সম্পর্কে গবেষণা করলে পরিষ্কার বোঝা যায় যে পোশাকি হিন্দু ধর্মের গভীরে একটা প্রবল লোকরীতি কীভাবে বেঁচে থাকে। সবচেয়ে বিচিত্র বিষয় হলো মা ষষ্ঠী নিছক বাংলার এক গ্রাম দেবী নন। শীতলা ও মনসার মতোই তিনিও ভারতের নানা অঞ্চলে নানা নামে ও রূপেও পূজিত হন। 1 শতাব্দী আগে গবেষক উইলিয়াম ক্রুক লিখেছিলেন, লোক সমাজে প্রচলিত নানা প্রথা ও রীতি নিয়ে যত চর্চা করা হয় ততই হিন্দু ধর্মের উৎসের কাছে পৌঁছানো যায়। ষষ্ঠী দেবী বা ষষ্ঠী ঠাকুর হলেন বাংলার একজন লৌকিক দেবী। ইনি মূলত প্রজননের দেবী। তাঁর কৃপায় নিঃসন্তান সন্তানবতী হয় এবং তিনি সন্তানের রক্ষাকর্ত্রী মাতৃকা, মঙ্গলদায়িনী প্রকৃতি। এই বাঙালি বিশ্বাস হিন্দু সমাজে প্রচলিত। রাঢ় অঞ্চলের এক শক্তিশালী ব্রতের দেবী ষষ্ঠী। হিন্দু বর্ষপঞ্জির প্রতি মাসে শুক্লা ষষ্ঠী তিথিতে বিভিন্ন নামে ষষ্ঠী দেবী পূজিতা হন। জ্যৈষ্ঠ মাসে অরণ্য ষষ্ঠী,
শ্রাবণ মাসে লুণ্ঠন বা লোটন ষষ্ঠী, ভাদ্র মাসে চাপা বা মন্থন ষষ্ঠী, আশ্বিন মাসে দুর্গা ষষ্ঠী বা বোধন ষষ্ঠী, অগ্রহায়ণ মাসে মূলা ষষ্ঠী, পৌষ মাসে পাটাই ষষ্ঠী, মাঘ মাসে শীতল ষষ্ঠী, চৈত্র মাসে অশোক ষষ্ঠী এবং নীল ষষ্ঠী, বৈশাখ, আষাঢ়, কার্তিক ও ফাল্গুন মাসের ষষ্ঠী অপ্রচলিত, অর্থাৎ হয় না। এছাড়া শিশুর জন্মের দুদিন পর সূতিকা ষষ্ঠী এবং ষষ্ঠ দিনে ঘাট ষষ্ঠী, 21 দিনে 21-এ এবং শিশুর 12 বছর বয়স পর্যন্ত প্রতি জন্মতিথিতে জলষষ্ঠী দেবীর পুজো করা হয়ে থাকে। ছট এবং সূর্যের সামনে বা সম্মানে বিহারে বছরে 2 বার কার্তিকেয় চন্দ্র মাসগুলিতে, আর বিশিষ্টতা চৈত্র মাস অন্যান্য মাসগুলিতে দেওয়া হয়, পালন করা হয়। বেশিরভাগ পণ্ডিত বিশ্বাস করেন যে ষষ্ঠী দেবীর শিকড় হিন্দু লোক ঐতিহ্যগুলিতে চিহ্নিত হতে পারে। এই দেবীর উল্লেখ হিন্দু ধর্মগুলিতে 8ম ও 9ম শতকে বা খ্রিস্টপূর্বাব্দে পাওয়া যায়, যার মধ্যে তিনি শিশুদের নিয়ে হিন্দু যুদ্ধ দেবতা স্কন্দের সাথে যুক্ত। প্রাথমিক রেফারেন্সগুলি তাকে স্কন্দের বিমাতা হিসেবে বিবেচনা করে, কিন্তু পরে গ্রন্থে তিনি স্কন্দপত্নী দেবসেনাতে পরিণত হন। কিছু প্রাথমিক গ্রন্থে যেখানে তিনি স্কন্দের একজন পরিচারক হিসাবে আবির্ভূত হন, তিনি মা এবং সন্তানের রোগের কারণ বলে মনে করা হয় এবং এজন্য জন্মের 6ষ্ঠ দিনে প্রসূতির প্রয়োজন হয়। সময়ের সাথে সাথে এই দেবী সন্তানের উপকারী, ত্রাণকর্তা ও উপদেষ্টাতে পরিণত হন। এই দেবীর নির্দিষ্ট অবয়ব নেই। মঙ্গল ঘটে আঁকা মূর্তি, শিল, পিটুলি দিয়ে তৈরি মূর্তি, ঘটে পোঁতা বটগাছের ডাল ইত্যাদিতে ষষ্ঠী দেবীর প্রতিমা কল্পনা করা হয়। দেবীর বাহন কালো বিড়াল, তবে তার সম্পর্কে ধ্যান মন্ত্রগুলির সার কথা হল গৌর বর্ণা দ্বিভুজা দেবী, উত্তম বসন অলঙ্কার পরিহিতা, চন্দ্রাননা ও কৃষ্ণ মার্জার বাহানা, পিনন্নত পয়ধরা, কোলে একাধিক শিশুপুত্র। অনেকের মতে দেবী বিড়াল বাহনার মূলে রয়েছে দেবী জগদ্ধাত্রীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা, কেননা বিড়াল বাঘ না হলেও বাঘের মাসি বলে সুপরিচিত। স্বামী নির্মলানন্দ তাঁর দেবদেবী ও তাদের বাহন গ্রন্থে লিখেছেন, বিড়াল হলো প্রজনন শক্তির প্রতীক, আর বিড়ালের দুগ্ধ নাকি স্ত্রীরোগের আরোগ্য লাভের অন্যতম ওষুধ। এমন প্রাচীন লোক বিশ্বাসের সূত্র ধরেই নাকি ষষ্ঠীর বাহন বিড়াল। ষষ্ঠী দেবীর পুজো সাধারণত বটতলায়, বাড়ির আঙ্গিনায়, নদী বা পুকুর এর ঘাটের ধারে হয়ে থাকে। অনেক গ্রামে বট অশ্বত্থ বৃক্ষমূলে ষষ্ঠীতলা বলে নির্দিষ্ট স্থানে বিভিন্ন ষষ্ঠী দেবী নির্দিষ্ট তিথিতে পূজিতা হন। মূলত গৃহস্থ নারীরা তেল, হলুদ, দই, ঘট, বটের ডাল ইত্যাদি উপকরণের মাধ্যমে পূজা নির্বাহ করে থাকেন। পূজা শেষে ব্রতকথা শ্রবণ করে স্নান শেষে বাড়ি ফিরে ফলাহার করেন। বটতলাই হলো ষষ্ঠীর আটন, এই কারণে তাকে বট বিট বিলাসী বলা হয়েছে, অর্থাৎ বট বিটপ বিলাসী বলা হয়েছে। বর্ণ হিন্দু নবশাক গোষ্ঠীর মহিলারা ষষ্ঠীর ব্রত করলেও তথাকথিত অন্তজ সম্প্রদায়ের রমণীরা শুধুমাত্র অরণ্য ও শীতলা ষষ্ঠী ব্রত পালন করেন। তবে সন্তান প্রসব করার 6 দিন পরে সেটেরা বা ষষ্ঠী পুজো গ্রামাঞ্চলের হিন্দু মাত্রই পালন করে থাকেন। মধ্যযুগীয় বাংলা কাব্যে শিশু জন্মের পর সেটেরার আটকলায় নর্তা, একতির্সা প্রভৃতি উৎসব পালন করা হয়, যার বিস্তৃত বর্ণনা রয়েছে। শিশু জন্মের 6 দিনের মাথায়
গো ভাগাড় থেকে গোমুণ্ড নিয়ে এসে আতুর ঘরের দরজায় পোঁতা হয়। এখন আর লোকাচারটি পালিত না হলেও এই দিনে প্রথম মায়ে ছায়ে স্নান করার বিধি আছে। 12 মাসে ষষ্ঠী ব্রত পালন করার বিধি, যেমন বৈশাখ মাসে ধুলা ষষ্ঠী, জ্যৈষ্ঠীতে অরণ্য, আষাঢ়ে কোড়া, শ্রাবণে লোটন, ভাদ্রে মন্থন বা চাপড়া, আশ্বিনে দুর্গা ষষ্ঠী, কার্তিকে গোটা, অঘ্রাণে মূলা, পৌষে পাটাই, মাঘ মাসে শীতলা, ফাল্গুনে অশোক এবং চৈত্রে নীল ষষ্ঠী। অরণ্য ষষ্ঠীর পুজোর উপকরণ বিস্মৃত যুগের উপাচার, 7টি সতেজ বাঁশপাতা, গোটা ফল 5 থেকে 7টি, তালের পাখা 1টি, দুর্বাগুচ্ছ এক দলা বা একগুচ্ছ দুর্বাঘাস, দই, হলুদ, তেল, ষষ্ঠীর ডোর বা সুতো। যেসব মহিলাদের কন্যা সন্তান হয়েছে এবং প্রথম ষষ্ঠী ব্রত পালন করবেন তাদের লাগবে 7টি ডালি, তাতে 7টি গোটা ফল ও 7টি তালের পাখা। আর পুত্র সন্তান হলে লাগবে 9টি পাখা ও ডালি। পুজোর পর ওই ডালিগুলি শিশুদের মধ্যে বিতরণ করতে হবে। দই, তেল, হলুদের জাদু ফোঁটা দেবেন মা তাদের সন্তানের ও জামাইয়ের কপালে। কেউ অনুপস্থিত থাকলে তার উদ্দেশ্যে প্রতীকী ফোঁটা পড়বে বাড়ির বড় ঘরের দরজার বাজুর উপরে। এই পুজো যে প্রজননের এবং সতেজ জীবনের কামনায় তা বোঝা যায় পুজোর উপকরণ দেখে। তবে তাল পাখার বিষয়ে অন্য কাহিনী আছে। জ্যৈষ্ঠী মাসের তাপে দগ্ধ পুড়ে থাকা খাক মাঠ ঘাট বন বাদার মেয়েরা বৃষ্টি কামনায় উত্তম ফসল প্রাপ্তির আশায় বনে গিয়ে গান গেয়ে আর পুজো দিয়ে বনদেবীকে সন্তুষ্ট করত, যাতে নেমে আসে বৃষ্টি। নারী আর কৃষি যখন সমার্থক হয়ে উঠল তখন থেকেই অরণ্য দেবী হয়ে উঠলেন প্রজননের দেবী। নারীর ফসল অর্থাৎ সন্তান রক্ষয়ী কর্ত্রী। রাঢ় অঞ্চলে তাই শুধু মায়েরাই ষষ্ঠীর ব্রত করেন না, কৃষি জমির ও ষষ্ঠী পুজো করা হয়। এর নাম গাভর ষষ্ঠী। ভাদ্র সংক্রান্তিতে ধানের জমির এক কোণে এক গাভর ষষ্ঠী পুজো আজও পালিত হয়। রঘুনন্দনের তিথি তত্ত্ব থেকে জানা যায়, জ্যৈষ্ঠ মাসের শুক্লা তিথিতে মহিলারা অরণ্যে গিয়ে পাখা হাতে বিন্দবাসিনী স্কন্দ ষষ্ঠীর পুজো করতেন। এই পুজো গ্রামের বা বাড়ির ভিতর হতো না, বনভূমি বা অরণ্যের মধ্যেই সম্পন্ন হতো। এই কারণে এর নাম অরণ্য ষষ্ঠী। এক সময় শ্বশুর বাড়িতে অধিকাংশ নারীর কপালে জুটত লাঞ্ছনা গঞ্ছনা। তার উপর যদি তার সন্তান না হতো, অত্যাচারের মাত্রাটি যে কোথায় যে পৌঁছাতো তা সহজেই বোঝা যায়। এই কারণে জামাইকে তোয়াজ করার বিষয়টি এসে পড়ে। তাছাড়া শ্বশুর শাশুড়ির কাছে জামাতাও পুত্র। সারা বছরের ষষ্ঠী পুজোয় নিজের সন্তানদের মঙ্গল কামনায় হয়ে ওঠে মুখ্য। বেচারা জামাই থাকে বাইরে, তাই শুধুমাত্র অরণ্য ষষ্ঠীতেই জামাইদের এই স্পেশাল খাতির। কোনো গবেষক আবার মনে করেন জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের সাবিত্রী চতুর্দশী তিথিতে স্ত্রীরা স্বামীদের দীর্ঘজীবন কামনা করে যমের আরাধনা করতেন। এই লোকাচারটির সূত্র ধরেই কলকাতার বাবু সংস্কৃতিতে নাকি জামাই ষষ্ঠীর অনুপ্রবেশ। বাল্যবিবাহ, সতীদাহ ইত্যাদি ঘটনার অনুষঙ্গ ধরেই হয়তো এক সময় খুব স্বাভাবিকভাবেই শাশুড়ি মাতা জামাই বাবা জীবনের দীর্ঘজীবন কামনা করতেন। দেবী ষষ্ঠী সন্তান দায়িনী, সন্তান পালনী দেবী। আবার শুধু পৌরাণিক দেবী নন, মান্ধাত্তার আমলে লোকদেবী, আরও প্রাচীন ব্রতের দেবী। প্রত্নযুগের এই দেবীকে পৌরাণিক রূপসাগরে স্নান করিয়ে নতুন রূপে উপস্থাপিত করা হয়েছে। দেবী দুর্গার সঙ্গে একীভূত করা হয়েছে। মহাষষ্ঠীর সকালেই তো দেবী দুর্গার সংকল্প। দেশি বিদেশি পণ্ডিতেরা দাবি করেছেন হিন্দু ধর্মের 12 আনাই অবৈদিক কালচার থেকে গৃহীত। পুজো পাঠ, ভূত প্রেতে বিশ্বাস, পূর্বপুরুষ পুজো, পরজন্মে বিশ্বাস
আত্মা, এইসব ধারণাগুলি এসেছে অস্ট্রিক দ্রাবিড় মিশ্র সংস্কৃতি থেকে। ষষ্ঠীও এইভাবে ছাড়পত্র পেয়েছে। প্রখ্যাত লোক সংস্কৃতবিদ আশুতোষ ভট্টাচার্য মনে করছেন, সুদূর প্রাচীনকাল থেকেই সমাজে শিশু রক্ষক দেবীর অস্তিত্ব ছিল। হরপ্পা সভ্যতায় কতগুলি ক্ষুদ্রাকৃতি মাতৃমূর্তি পাওয়া যায়। এই দেবীরা ছিলেন মূলত গৃহদেবী, অন্যদিকে নবজাত শিশুর রক্ষয়িত্রী। পরবর্তীকালে এই সমস্ত মাতৃকা মূর্তি থেকেই ষষ্ঠীর উদ্ভব। তবে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে ষষ্ঠী মূর্তি বিশেষ একটা মেলেনি। কবি কৃষ্ণরাম দাসের ষষ্ঠী মঙ্গল কাব্যের ভূমিকা লিখতে গিয়ে ডক্টর সত্যনারায়ণ ভট্টাচার্য জানিয়েছেন, উড়িষ্যায় বালেশ্বর জেলা থেকে একটি ষষ্ঠী মূর্তি মিলেছে। দেবীর কোলে শিশু সন্তান। বাঁকুড়ার পাঁচমুড়ো কিংবা সোনামুখীতে স্থানীয় কুম্ভকারেরা এক ধরনের মাটির পুতুল তৈরি করেন, নাম ষষ্ঠী পুতুল বা জো পুতুল। এগুলি ষষ্ঠীতলায় মানত হিসেবে দেওয়া হয়। পুতুলগুলি স্রেফ আঙুল টিপে তৈরি। ষষ্ঠীর কোলে 1 বা 2 কিংবা 10-এর অধিক শিশু থাকে। কালো বা লাল 2 রঙেরই হয়। চোখে মুখে গড়নে প্রত্ন পুতুলের মায়াবী বিন্যাস, আদিমতার ছাপ। সুতরাং ষষ্ঠীর উপস্থিতি সেই সুদূর প্রাচীনকাল থেকেই, যা আজও যার অস্তিত্বকে টিকে আছে বাংলার বিলীয়মান পুতুল শিল্পে। অনেকেই আবার বৌদ্ধ হারিতির সঙ্গে ষষ্ঠীকে একাকার করে দিয়েছেন, কিন্তু হারিতি বড় ভয়ঙ্করী শিশু নিধনকারী যক্ষিণী। তাকে পুজো না করলে রেহাই নেই, যাকে বলে ভয়ে ভক্তি, তাই আদায় করে হারিতি। আর ষষ্ঠী হলেন শিশু রক্ষয়িত্রী, কল্যাণকারী মা। শিশুকে যদি কেউ আঘাত করে, অপমান করে, তাতেই তিনি ভয়ঙ্কর রেগে উঠবেন। জৈন ধর্মের শিশুরক্ষক দেবী নৈগমেষা সঙ্গে অদ্ভুত মিল রয়েছে ষষ্ঠীর। ইনিও শিশুর কল্যাণকারী দেবী। ব্রতের দেবী হিসাবে ষষ্ঠী আরও পুরনো। এই দেবী এসেছে আমাদের আদিম মাতৃকাতান্ত্রিক সমাজ থেকে। এই কারণে ষষ্ঠীকে বুড়ি বলা হয়। কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী তাঁর চণ্ডীমঙ্গল কাব্যে ষষ্ঠী সম্পর্কে লিখেছেন, দুয়ারে বাঁধিল জাল বেত্র উপনাদে, ফেঁড়িয়া চালের খড় জ্বালিল আঁতুরি, গোমুণ্ডে থুইয়া দাঁড় পূজে ষষ্ঠী বুড়ি। পশ্চিম রাঢ় অঞ্চল প্রাচীন জনবসতির অন্যতম কেন্দ্র। এখনও সেখানে বুড়ি নামাঙ্কিত সুপ্রাচীন লোকদেবী পুজো হয়, যেমন খুনিয়া বুড়ি, মেলা বুড়ি, ভাররা বুড়ি। আর আসানসোলের জাগ্রতা ঘাগর বুড়ির নাম আশা করি অনেকেই শুনেছেন। এবার আসি ব্রত কথায়। ব্রত এমন এক ধরনের মেয়েলি আচার কৃত্য পুজো অনুষ্ঠান যা তিথি মেনে পালিত হয়। এই পুজো মূলত প্রজনন শক্তির, গুহ্য জাদু শক্তির, সব ধরনের বিপদ আপদ থেকে মুক্ত হবার পূজা। এছাড়া সাংসারিক সুখ স্বাচ্ছন্দ্য কামনা তো আছেই। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, পরিণত বয়সে স্বামীর কোলে মাথায় রেখে স্বর্গলাভের দুর্মদ বাসনা। ব্রত আর বার্ত শব্দ দুটি বৈদিক সাহিত্যের শেষ পর্যায়ে রয়েছে। মেয়েলি এই ব্রতের সঙ্গে বৈদিক বা পৌরাণিক ধর্মের কোনো মিল নেই। পণ্ডিতেরা অনুমান করেছেন অনার্য মহিলাদের ধর্মীয় সংস্কৃতি ব্রতের মধ্যেই টিকে আছে। আর্যরা এই ধর্মটিকে বিশেষ পাত্তা দিতেন না। হয়তো আর্যদের একাংশ বা অনার্যরা এই ব্রত ধর্ম পালন করত বলে তাদের ব্রাত্য বলা হতো। ঐতিহাসিক নিহার রঞ্জন রায় মন্তব্য করেছেন, ঋগ্বেদীয় আর্যরা ছিলেন যজ্ঞধর্মী। যজ্ঞধর্মী আর্যদের বাইরে যাহারা ব্রত ধর্ম পালন করতেন, ব্রতের গুহ্য জাতু বা ম্যাজিকে বিশ্বাস করতেন, তাহারাই হয়তো ছিলেন ব্রাত্য। ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে দেবীর ভক্ত রাজা প্রিয়ব্রতের কথা। তিনি ষষ্ঠী পুজো করে মৃত সন্তানদের জীবিত অবস্থায় ফিরে পেয়েছিলেন।
আর সেই থেকেই নাকি হিন্দু সমাজে প্রতি মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে ষষ্ঠী ব্রত প্রচলিত আছে। অরণ্য ষষ্ঠী উপলক্ষে বহুল প্রচলিত লোক গল্পটি হলো বেনে বাড়ির ছোট্ট বউকে নিয়ে। খাবার জিনিসে তার বড় লোভ, খুবই নোলা আর খাই খাই বাই বাই। ষষ্ঠী পুজোর আয়োজন চলছে, নানা লোভনীয় ফল মূল মিষ্টি ইত্যাদি। আর লোভ আর সংবরণ করতে পারলেন না ছোট বউ। ফাঁকা নির্জন দেখেই কয়েকটা মন্ডা মিঠাই টপাটপ মুখে পুরে নিলেন, আর তার দোষ চাপিয়ে দিলেন ওই মিসকালে বিড়ালটার ওপর। বিড়াল গেল বেজায় চোটে। সে তো আর সে বিড়াল নয়, সে মা ষষ্ঠীর বিড়াল বা বাহন। অতএব সেও ফন্দে আঁটতে লাগলো। ছোট বউ সন্তান প্রসব করেই একটুখানি ঘুমোতেই বিড়াল ছেলে মুখে করে এনে বনের দিল চম্পট। অমনি করে সাতটি ছেলে গেল হারিয়ে। ছোট বউ তখন হাহাকার করে বনে বনে বেড়াতে লাগলো। মা ষষ্ঠীর বড় দয়া হলো। বামনের বেশ ধরে এসে সে বউকে জিজ্ঞাসা করলে সব কথা। বিড়ালের ওপর দোষ চাপিয়ে সে ঠিক করেনি তাও জানালেন। নিজের পরিচয় দিয়ে পুজো করার পরামর্শ দিলেন। বনের মধ্যে চালু হয়ে গেল ষষ্ঠী পুজো। আজকের জামাই ষষ্ঠী। মা ষষ্ঠীর কিংবদন্তি মঙ্গল কাব্যগ্রন্থে, বিশেষ করে এর ষষ্ঠী মঙ্গল ভাগে রয়েছে। মঙ্গল কাব্যে এবং বাঙালি লোক কাহিনীগুলোতে তাকে মা মনসার ঘনিষ্ঠ বলে বর্ণনা করা হয়েছে। মনসার নাগ পঞ্চমী উৎসবের সময় ষষ্ঠীর কার্যক্রম বর্ণনা করা হয়েছে বিখ্যাত লোকোচ্ছে, যাতে তিনি মনসার সহযোগী হিসাবে আবির্ভূত হন। ষষ্ঠী দেবীর মাহাত্ম্য প্রচারের জন্য সৃষ্ট ষষ্ঠী মঙ্গল পালার গীতিনাট্য অভিনয় অনেক সন্তানহীনের গৃহে সন্তানের কামনায় বা সন্তান লাভের পর মানসিক পূরণের পর অনুষ্ঠিত হয়ে থাকে। আশা করি আপনারা অনুধাবন করতে পেরেছেন যে মা ষষ্ঠীর বিবর্তন, জামাই রহস্য ও ঐতিহাসিক ও পৌরাণিক কাহিনী। ভিডিওটি ভালো লাগলে সবার উদ্দেশ্যে শেয়ার করে দিবেন এবং লাইক করে দিয়ে চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ, জয় গোপাল, জয় মা ষষ্ঠী, জয় জামাই ষষ্ঠী।